ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে মানুষটিকে দেখার জন্য আপনারা টেলিভিশন পর্দার ওপারে অধীর আগ্রহে বসে থাকেন, আজকেও শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার উপস্থিত রয়েছেন আমাদের মাঝে শ্রী অভিষেক। বিবাহ সত্যি খুব সুন্দর একটা যোগ। আমি আপনি প্রত্যেকেই কিন্তু এই একটা যোগের জন্য অপেক্ষা করি যখনই আমরা একটা পূর্ণ বয়স্ক হতে থাকি। আর শুধু শুধু কিন্তু আমরা যে অপেক্ষা করি তা কিন্তু নয়, আমাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তারাও কিন্তু অপেক্ষা করে থাকেন নিজের ছেলে কিংবা মেয়ের জন্য যোগ্য পাত্র কিংবা পাত্রী। তাই সেই পাত্র কিংবা পাত্রী আপনার জীবনে কিংবা আপনার পারিবারিক জীবনে কতটা ভাগ্যোদয় করতে পারে এটার কিন্তু বিচার বিশ্লেষণ করার একটু সময় চলে এসেছে। কারণ বিবাহ কিন্তু সত্যি সত্যি একটা খুব সুন্দর মুহূর্ত, খুব সুন্দর বন্ধন, শুধুমাত্র দুটো মানুষের নয়, দুটো পরিবারেও। তাই এই দুটো পরিবারের কতটা ভাগ্যোদয় হবে, কতটা ভাগ্যোন্নতি হবে আমরা জেনে নেব তার কাছ থেকে, যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনে সারণ ছাড়াই সাকসেস এনে দিতে। তিনি হচ্ছেন শ্রী অভিষেক, 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত। দাদা অনেক স্বাগত আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাকে। দাদা, বিবাহ খুব সুন্দর একটা যোগ, শুধুমাত্র দুটো মানুষের মিলন তা কিন্তু নয়, দুটো পরিবারেরও মিলন। তো এই বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে মানুষের সত্যি সত্যি কি ভাগ্যোদয় সম্ভব, যদি একটু দর্শকদেরকে জানান। দেখো, অ্যাস্ট্রোলজির মধ্যে দুটো পার্টকে ডিভিশন করা হয়ে থাকে। একটা হচ্ছে নর্মাল হরোস্কোপ আর আরেকটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে বিয়েটাকে খুব বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু সাউথ ইন্ডিয়ান আর নর্থ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সো এটাকে বলা হচ্ছে ম্যারিড লাইফ অ্যান্ড চিলড্রেন। এটা একটা লাইফের সেকেন্ড পার্ট। সো সেকেন্ড পার্ট অর্থাৎ এটাকে ডেফিনেটলি ভাগ্যের কানেক্টিং এর একটা সূত্র ধরে ধরা হয়। এখন এর কতগুলো প্রচলিত সূত্র রয়েছে যে বিয়ের পরে কার ক্ষেত্রে ভাগ্যোদয় হবে, কার ক্ষেত্রে ভাগ্যের অবনতি হবে, কার ক্ষেত্রে প্রবলেমস বাড়বে, কার ক্ষেত্রে প্রবলেম কমবে। এটার কিছু কিছু থিওরি রয়েছে, সূত্র রয়েছে। তো আমি এটাকে টোটালি অ্যাস্ট্রোলজির উপরে আলোচনা করব এবং এটার সাথে প্যারালালি কিন্তু আপনাদের জন্মকুণ্ডলী কানেক্টেড। এটার সাথে আপনাদের হরোস্কোপে 36 পয়েন্টস, অর্থাৎ যেটাকে আমরা তথাকথিত ভাষায় বলে থাকি জটক বিচার, সেই জটক বিচার পয়েন্টও কানেক্টেড। সো এর থিওরিতে ফেলতে গেলে যেই জিনিসগুলোকে আমাদের প্রথমে দেখতে হবে সেটা হচ্ছে শারীরিক মিলন, সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্টস হচ্ছে মেন্টাল ম্যাচ, থার্ড পয়েন্ট হচ্ছে ইস্যু রিলেটেড ম্যাটার, ফোর্থ পয়েন্ট ফাইন্যান্সিয়াল প্রোগ্রেস এবং ফিফথ পয়েন্ট ফ্যামিলি গ্রোথ। তো এই পাঁচটা পয়েন্টকে অ্যাস্ট্রোলজাররা অনেকগুলো সূত্রের মাধ্যমে এর কিছু সংজ্ঞা দিয়েছেন। সেই সূত্রগুলো আমি উল্লেখ করে দিই। সপ্তম ঘরের সাথে যদি 7th হাউস থেকে আমরা বিবাহিত লাইফের ইউজুয়ালি ধরে থাকি, তাহলে বিয়ের পরে ভাগ্যোদয় হবে কিনা দেখতে গেলে সপ্তম ঘরের সাথে যদি দশম কিংবা নবম ঘর কানেক্টেড থাকে, কিংবা সপ্তম ঘরের সাথে নবম ঘরের কিংবা সপ্তম ঘরের সাথে যদি দশম ঘরের সম্পর্ক থাকে, তাহলে বিয়ের পরে আর্থিক উন্নতির যোগ হয় এবং কর্মক্ষেত্রের উন্নতির যোগ হয় এবং ভাগ্যের উন্নতির যোগ হয়। এর সাথে উল্লেখ করব বৃহস্পতির দৃষ্টি যদি দশম ভাব, আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি যেখানে রয়েছে সেখান থেকে যদি সপ্তম ভাব কিংবা দশম ভাবে, এই দুটো হাউস উল্লেখ করে দিলাম পার্টিকুলার, এই দুটো সেক্টর আপনার ক্ষেত্রে থাকে, তাহলে বিয়ের পরে ভাগ্যোদয় হবে। ভাগ্যোদয় কোন কোন সেক্টরে হবে? ফাইন্যান্সিয়াল সেক্টরে ভাগ্যোদয় হবে এবং রিগার্ডিং মান সম্মান রেসপেক্ট, এই দুটো সেক্টরে ভাগ্যোদয় হয়ে থাকে। এরপরে থিওরিতে আসি, যদি ভেনাস ইউজুয়ালি ম্যারিড লাইফে যদি জন্মকুণ্ডলীতে লগ্নে শুক্র থাকে কিংবা লগ্নের 4th হাউসে শুক্র থাকে কিংবা 7th হাউসে শুক্র থাকে কিংবা 9th হাউসে শুক্র থাকে, তাহলে ইউজুয়ালি ভালো ফিডব্যাক দিয়ে থাকে। এখন শুক্র যদি নিজ রাশি কিংবা উচ্চস্থ রাশিতে থাকে, তাহলে বিয়ের পরে ভাগ্যোদয় হবে, অর্থাৎ বিয়ের পরে ফাইন্যান্সিয়াল গ্রোথ এবং ম্যারিড লাইফের জায়গা আপনার বেটার হবে। হাজবেন্ড কিংবা ওয়াইফের সাথে তার পার্সোনাল বন্ডিংস খুব বেটার হবে। এরপরে সূত্রতে আসি, নবমপতি যদি সপ্তম ঘরে থাকে, 7th হাউস ইউজুয়ালি ম্যারিড লাইফের জায়গা। এবার সপ্তম ঘরে যদি আমাদের নবমপতির ভাব পড়ে থাকে, তাহলে কিন্তু বিয়ের পরে ভাগ্য খুলবে এবং ফাইন্যান্সিয়াল গেইন হবে। বাট এক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, মেন্টাল ম্যাচিং এর সাথে সাথে কিন্তু মাঝে মাঝে একটা মতপার্থক্য কিংবা মতবিরোধ থেকে থাকবে। কারণ প্রত্যেকে নবমপতি সপ্তম ঘরে ইউজুয়ালি দেখা যায় যে দুজনেই একটা ডমিনেটিং ক্যারেক্টার হয়ে থাকে। এবার যদি ডমিনেটিং ক্যারেক্টার হয় তখন দুজনের মধ্যে একটা মতবিরোধের জায়গা তৈরি হয়ে থাকে, বাট সেটা ইউজুয়ালি খুব সাময়িক, দেখে নিয়ে যাবে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, আমি হাওড়া থেকে বলছি ম্যাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, 22শে মে 1951। 22শে মে 1951 সাল। জন্ম সময়? জন্ম সময়
সকাল 9:30। কার আপনার সকাল নিজের 9:30 সময় আপনার নিজের ব্যাপারে জানতে চাইছেন তো? হ্যাঁ 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 আচ্ছা। স্যার। আচ্ছা 22/5/1951 সকাল 9:30, জন্মস্থানটা কোথায়? জন্মস্থান হাওড়া। হাওড়া। বলুন আপনার এবার কি বৃশ্চিক প্রশ্ন? রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র জানেন? হ্যাঁ হ্যাঁ বলুন এবারে কি নিয়ে জানতে চাইছেন? শরীর? হ্যাঁ, না শরীর তো মোটামুটি চলছে স্যার, হুম। কিন্তু আমি একটু বাড়ি নিয়ে খুব ঝামেলায় আছি প্রমোটারের সঙ্গে। হ্যাঁ। এইটা কি মিটবে? ঝামেলাটা কি 2017-18 থেকে শুরু হয়েছে? না না, এই 2023-24 থেকে চলছে। মানে জাস্ট বছর দেড় দুয়েক হলো শুরু হয়েছে তাই তো? হ্যাঁ, বছর 3 চলছে। বছর তিনেক। আচ্ছা হ্যাঁ ওয়েট করুন, একটু ওয়েট করুন। আপনার যাচ্ছে এখন হ্যাঁ। রাহুর দশা, শুক্রের অন্তর্দশা থাকবে 23/19/7/2026, তারপর আসবে রাহু রবি। হ্যাঁ মিটবে, কিন্তু এই বছরে মিটবে না, 2026টা ওয়েট করে যান। অ্যাকচুয়ালি আপনার অ্যাভারেজ 2021-এর পরের থেকেই আপনাদের লাইফে কিংবা আপনার ফ্যামিলি লাইফে কিংবা আপনাদের হ্যাঁ। ফ্যামিলি লাইফে কিছু না কিছু সমস্যা লেগেই আছে। একদম ঠিক আছে। একদম একদম ঠিক। এটা 2021 থেকে শুরু হয়েছে, মানে লাস্ট 5 বছর ধরে আপনি দেখবেন আপনি একটা প্রবলেম রিলিফ করছেন, আরেকটা প্রবলেম আসছে। হ্যাঁ হ্যাঁ Okay. একদম একদম। এই 2026-এ বিশেষ কিছু মিটবে না মানে, সরকারি দিক দিয়েও খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ এবং এটাকে যদি আরেকটু ক্যালকুলেশনে যান দেখবেন 2025-এর সেপ্টেম্বর অক্টোবর, মানে 2025-এর সেপ্টেম্বর অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর আগে পরে, মানে লাস্ট দুর্গাপুজোর আগে পরে থেকে সমস্যাগুলো আরো বাড়ছে। হ্যাঁ পাচ্ছি ঠিক আছে, এই বছর কিন্তু কমবে না, কমবে সামনে বছর এপ্রিলের পরে, একটু ওয়েট করতে হবে আপনাকে। আচ্ছা, তার মানে 27-এ। হ্যাঁ 27-এ আপনি একটা রিলিফের জায়গা পাবেন, কিন্তু জন্মকুণ্ডলিতে শত্রুর জায়গা আছে। আপনি মানে যদি মনে করেন কোন অ্যাস্ট্রোর সাথে একটু ওপিনিয়ন নেবেন, সেটা ওপিনিয়ন নিয়ে আপনি কিছু ক্রিয়াকলাপ করাতে পারেন। ঠিক আছে, বাকি হরোস্কোপ ভালো আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা হয়তো যারা শ্রী অভিষেকের হাজরা কিংবা এয়ারপোর্ট চেম্বারে পৌঁছাতে পারছেন না, তারাও কিন্তু যে কোনো প্রয়োজনীয় কারণে অবশ্যই কিন্তু অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9831707570 নম্বরে অথবা 9836038552 নম্বরে আপনার অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে সত্যি সত্যি কিন্তু সামনে রথযাত্রা আসছে, তাই বিশেষ অফার চলছে। যারা যারা দাদার সঙ্গে অবশ্যই কনসালটেন্সি করিয়ে নিতে চাইছেন তাদের মধ্যে যে কোনো একজনকে কিন্তু অলওয়েজ দাদা মেম্বারশিপ ফ্রি দেবেন এয়ারপোর্ট শিবতারা মন্দিরে। তো সারা সত্যি সত্যিই চাইছেন জীবনে একটু উন্নতি করতে, জীবনের বাধা বিপত্তিগুলো সরিয়ে আগিয়ে যেতে, তাদের কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই হবে শ্রী অভিষেকের সঙ্গে। দাদা দেখো শ্রাবণ মাস আসতে চলেছে, অনেকগুলো একদম। ভাইটাল ডেট। ঠিক আছে, এই টাইমে মূলত আমরা কাশী বিশ্বনাথ কিংবা দেওঘরের অর্থাৎ বাবা বৈদ্যনাথ ধামের উপরে কিছু ক্রিয়াকলাপ করে থাকি। যারা ব্যক্তিগতভাবে ইন্টারেস্টেড, কোনো গ্রহ দোষ, কালসর্প দোষ, বীজ যোগ, এগুলোর জন্য যোগাযোগ করতে পারেন। এগুলোর জন্য এই টাইমটা খুব ভালো টাইম, কারণ অম্বুবাচীর যোগ অলরেডি ক্রস করে গেছে। ঠিক আছে, সো মানে অর্থাৎ কামাখ্যা যোগ অলরেডি ক্রস করে গেছে, এখন কিন্তু বাবার সময় আসছে। এই টাইমটাকে জোর দিন। যারা কালসর্পদোষ কিংবা বীজ যোগ এগুলো রয়েছে তারা পার্টিকুলার সোমবার করে ভেজ খাওয়া কিংবা এই প্রসিডিওর যেগুলো আছে আমি সবকটা ডিটেলস উল্লেখ করে দেবো, এই সপ্তাহের মধ্যেই উল্লেখ করে দেবো। এগুলোকে মেনটেন করার চেষ্টা করুন, দেখবেন অনেকগুলো লাইফে কিন্তু অনেকগুলো প্রবলেমস কাটবে। আর যারা রুদ্রাভিষেক রিলেটেড কোনো ক্রিয়াকলাপে চাইছেন এয়ারপোর্ট শিবতারা মন্দিরে, তারা ডেফিনেটলি একটু ফোনে যোগাযোগ করে নেবেন। আমরা আবার আলোচনা আসবো। ইতিমধ্যে আরো একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? আমি কলাতলা থেকে বলছি। বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সঙ্গে আচ্ছা, আপনার নাম এবং জন্ম তারিখ বলবেন। আমার নাম হচ্ছে সমর ব্যানার্জি। জন্ম তারিখ সমর বাবু? 21/10/1964। 1964, 21/10, তাই তো? হ্যাঁ, আচ্ছা, জন্ম সময় বলবেন, একটু জোরে বলবেন। রাত্রি 11টা 30 হাওড়া। রাত্রি 11টা 30 হাওড়া। 11টা 30 হাওড়া। বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। একটাই প্রশ্ন বলুন। স্যার, আমার ব্যবসাটা কবে থেকে চালু হবে? ব্যবসাটা বন্ধ হয়ে গেছে টোটাল। আচ্ছা, ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, কবে থেকে স্টার্ট হবে ওনার? আপনি অনুষ্ঠান দেখেন শ্রী অভিষেকের? আমি তো দেখি, আজকে আগে থেকেই দেখবো বলে বসেছিলাম। অনেক ধন্যবাদ, অনেকদিন পর ব্যবসা দাদাকে চালু আসবেন। হবে, ব্যবসা চালু হবে। এই বছর ওয়েট করে যান, আপনার সেপ্টেম্বর অক্টোবরের পরের থেকে কিন্তু টাইম আসছে। ঠিক আছে, অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যালি আপনার রবি বুধ একসাথে রয়েছে, বুধাদিত্য যোগ রয়েছে। ঠিক আছে, এখন রবির বুধ বুধাদিত্য যোগ শুধু থাকলেই হয় না, এটার এগেনস্টে কিছু কিছু গ্রহ কন্ডিশন আপনার এগেনস্টে যাচ্ছে। মানে আপনি যে কাজগুলো করছেন দেখবেন স্টার্টিং ঠিক হচ্ছে, কিছুদিন যাওয়ার পরেই সমস্যাগুলো হচ্ছে বেশি। ঠিক আছে, এই জায়গাগুলো কাটবে। মার্চ মাস থেকে আমার টোটাল ব্যবসা পাচ্ছি।
2026-এর মার্চ, তাই তো? হ্যাঁ 26-এর মার্চ থেকে ড্যামেজ হয়েছে, এই তো? এই সেপ্টেম্বর একদম অক্টোবর total- থেকেই আপনার বিজনেস খুলবে, সেপ্টেম্বর অক্টোবর থেকেই খুলবে, বেটার হবে, অনেকটা বেটার হবে। আপনি এই প্রবলেম কবে থেকে? সেপ্টেম্বর অক্টোবর 2026 সেপ্টেম্বর অক্টোবর থেকেই আপনি প্রবলেমসের রিলিফের জায়গা পাবেন। আপনি যে প্রবলেমসগুলো নিয়ে রয়েছেন আপনার হরোস্কোপে, আপনি এটার সাথে কারোর সাথে আলোচনা করেছিলেন? ও স্যার পাড়ার একজনকে দেখিয়েছিলাম, সে একটা মঙ্গল আংটি দিয়েছিল আমার। কি দিয়েছিল আরেকবার? মঙ্গলের আংটি। মঙ্গলের আংটি মানে পলা দিয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পড়ে থাকুন, অসুবিধা নেই। ঠিক আছে, কি হচ্ছে আপনি জানাবেন। ওকে, আচ্ছা। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে কিন্তু যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। সামনেই কিন্তু শ্রাবণ মাস আসছে, তারপরে কিন্তু রথযাত্রা, আমরা কিন্তু অলরেডি ফেস্টিভ মুডে ঢুকে পড়েছি। তাই এই সময়টাকে কিন্তু সত্যি সত্যি আমার আপনার প্রত্যেকেরই প্রয়োজন কাজে লাগানোর। যারা চাইছেন নিজেদের জীবনে গ্রহগত দিকগুলোকে একটু বিচার বিশ্লেষণ করবেন, কিংবা যে কোনো বাধা, কর্মে বাধা, বিবাহে বাধা, কিংবা ধরুন আপনার ছেলে মেয়ের সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, যে কোনো কার্যেই কিন্তু সফলতা পেতে অবশ্যই কিন্তু ধারণ ছাড়া সাকসেস যদি আপনি পেতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতেই হবে শ্রী অভিষেকের সঙ্গে। আর যেতে দাদা একটু জিজ্ঞেস করবো, যারা নিজেরা বিবাহ করে নিচ্ছেন, হয়তো জটক বিচারও করছেন না, কিংবা কোনো ফ্যামিলি রিলেটিভও নেই, হঠাৎ করে কি নিজেরা বিয়ে করে নিচ্ছেন, সেক্ষেত্রে কতটা সাফল্য আসতে পারে জীবনে? দেখো সাকসেস আসতেই পারে, সাকসেস না আসার মতো কিছু নেই। আর আমি বলবো না যে নিজেরা বিয়ে করছে মানে আপনি জটক বিচার করে বিয়ে করে, এরকম প্রচুর ক্যান্ডিডেট আছে ডিভোর্স হচ্ছে। আবার জটক বিচার না করে বিয়ে হচ্ছে, তাদের ক্ষেত্রেও কোনো ডিভোর্স হচ্ছে না, এরকমও কোনো ইস্যু নেই। সো এগুলো হতেই পারে। এগুলো আপনি একটু অ্যাস্ট্রোলজিক্যালি যদি অ্যাস্ট্রোলজির ওপরে বিলিভ করে থাকেন তাহলে তার কিছুটা সলিউশন কিন্তু অ্যাস্ট্রোলজি বিদ্যা কিংবা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে এসে থাকে। আজকে আমি শুরু করেছিলাম বিবাহের ক্ষেত্রে ভাগ্যোন্নতি যোগ, এটার আরো অনেকগুলো থিওরি রয়েছে, সেই থিওরিগুলো আমি উল্লেখ করে দেবো। দেখো এই থিওরিগুলো যত ব্যক্তিগত লাইফে ইউজ করবে তত কিন্তু তোমার ক্ষেত্রে প্রবলেমস কমবে, এবং হাজার একটা টোটকা পদ্ধতি রয়েছে, কেননা অনেকগুলো ভাইটাল যোগের ক্ষেত্রে যোগ আসতে চলেছে। তো সেই যোগগুলো নিয়ে আমি উল্লেখ করে দেবো। এই যোগগুলো যখনই আপনারা আপনাদের ব্যক্তিগত লাইফে প্রয়োগ করবেন তখন দেখবেন প্রবলেমস কিন্তু অটোমেটিক্যালি কমছে। সো সমস্যা থাকবে, লাইফে সমস্যা থাকবে না বলে কিছু নেই, কিন্তু ওখান থেকে আপনাকে রিলিফের রাস্তা খুঁজতে হবে। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং ধারণ ছাড়াই সাকসেস নিয়ে যান শ্রী অভিষেকের কাছ থেকে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, কথা দিয়ে যাচ্ছি। আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।